23 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু 10⁻² ডিএক্স। তাহলে দেখো এটা অ্যালজেব্রিক, এক্স স্কোয়ারটা অ্যালজেব্রিক আর 10⁻²টা এক্সপোনেনশিয়াল। তা আমরা জানি আইলেট বা লিয়েট, যেটা ভাববে আইলেট অর লিয়েট দুটোই সেম। এক্ষেত্রে দেখো অ্যালজেব্রিক আগে আছে, তারপরে এক্সপোনেনশিয়াল আছে, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী আমাদের রয়েছে, হ্যাঁ, এ আগে আছে ই পরে, তাহলে এক্স স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশান ধরলাম আর 10⁻²টাকে সেকেন্ড ফাংশান। তাহলে ফার্স্ট ফাংশান ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান মাইনাস ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশান। তাহলে ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশান হচ্ছে 2x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান, এটা কী হবে, এটা হবে 10⁻² ইন্টু 2 log 10⁻⁻e। এটা হলো এই যে 10⁻² dx এর ইন্টিগ্রেশনটা এটা, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। তাই এই যে গুণফলটা, এই গুণফলটার ইন্টিগ্রেশন করতে হবে আমাকে। আচ্ছা, এটা কোন ফর্মুলা পড়লো? এটা ফর্মুলা পড়লো a⁻mx dx এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে এর ফর্মুলাটা হচ্ছে a⁻mx বাই m log a⁻e, বেসটা ই দিয়ে দিলাম। তাহলে এখানে এম এর জায়গায় কি আছে, 2 আছে, আর এ এর জায়গায় আছে 10, সেটাই বসানো হয়েছে। আশা করি বোঝা গেছে। এখানে 2 আর 2 কেটে গেল। তাহলে এইখানটা দেখো, এটা হলো এক্স স্কোয়ার ইন্টু এটা 10⁻² এর ইন্টিগ্রেশন, মানে 10⁻² বাই 2 log 10⁻e মাইনাস ইন্টিগ্রেশন x ইন্টু 10⁻² dx। আর এই যে log 10⁻e এটাকে আমরা কনস্ট্যান্ট বলে বাইরে নিয়ে গেলাম, log 10⁻e, ঠিক আছে। তাহলে এবার দেখো এইখানে আবার আমাকে বাই পার্টস করতে হবে এই জায়গাটায়, ঠিক আছে, আমাকে এইটা বাই পার্টস করতে হবে। তাহলে এটা কি হলো, দেখো এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 10⁻² বাই log 10⁻e মাইনাস 1 বাই log 10⁻e। এবার এইটাকে আবার বাই পার্টস, পুরো এই বাই পার্টসের সঙ্গে এটা গুণ থাকবে, 1 বাই log 10⁻eটা। তাহলে এক্স 10⁻², এটা আরেকবার করলে এটা ফার্স্ট ফাংশান, কারণ এটা অ্যালজেব্রিক আর এটা এক্সপোনেনশিয়াল। তাহলে ফার্স্ট ফাংশান ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান, এটা তো জানো 10⁻², 2 log 10 আগের মতোই এটা, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স, এটা এবার 1 হয়ে যাচ্ছে। আর এই যে অ্যান্সারটা এলো, এই অ্যান্সারটা এখানে বসবে। তাহলে 1 মানে ডিডিএক্স অফ এক্স সেটা হচ্ছে 1, আর এই যে অ্যান্সারটা বেরোলো মানে 10⁻² এর ইন্টিগ্রেশন করলাম এক্সের রেসপেক্টে, সেই অ্যান্সারটা এখানে গুণফলটা 1 আর এই অ্যান্সারের গুণফল 10⁻², 2 log base e 10, এটা। তাহলে এবার আশা করি করতে পারবে। এবার কি হয়ে গেল, এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, এই কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে 1/2 এটা। তাহলে এবার আমাদের এটা একদম ডাইরেক্ট ফর্মুলা পড়ে যাবে 10⁻² dx, যে ফর্মুলাটা এখানে ফেলেছিলাম সেই ফর্মুলাটা এখানে বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশনটা আর এখানে ইন্টিগ্রেশন বলে সাইন থাকবে না, অ্যান্সার বেরিয়ে যাবে। আর এটা তো এমনি অ্যান্সার বেরিয়ে গেছে, এই গুণটা একটু করে ক্যালকুলেশন করবে, চলে আসবে। আশা করি বোঝা গেছে এটা, ঠিক আছে। অর্থাৎ দুবার বাই পার্টস করতে হলো, কারণ এক্স স্কোয়ার থেকে একবার এক্স এলো, তারপরে এক্স থেকে আবার ডেরিভেটিভ করে এক্সটা 1 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা কমপ্লিট করো। 24-এর অঙ্কটা দেখো, বলেছে এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x। তাহলে এটা অ্যালজেব্রিক আর এটা ইনভার্স। তাহলে ইনভার্স থাকলে সেটা আগে হবে আইলেটে। তাহলে আগে আমি কি করছি, সাইন ইনভার্স 3xটাকে ফার্স্ট ফাংশান আর এক্স স্কোয়ারটাকে সেকেন্ড ফাংশান ধরলাম। তাহলে সাইন ইনভার্স 3x ইন্টু ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিডিএক্স অফ সাইন ইনভার্স 3x, এটা হবে 1/√1 মাইনাস 9x স্কোয়ার, 3x এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার, ইন্টু 3xটাকে করতে হবে 3 ইন্টু এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশান x³/3। তাহলে এইটা হলো কি, এটা হলো সাইন ইনভার্স 3x এর ডিফারেন্সিয়েশান, 3/√1 মাইনাস 9x স্কোয়ার। আর x³/3টা কি না, এক্স স্কোয়ারের
ইন্টিগ্রেশান। তো গুণ করেছি, মানে এটার সঙ্গে এটা গুণ করেছি এবং তাকে ইন্টিগ্রেট করছি। ক্লিয়ার? তাহলে এটা দেখো এক্স কিউব বাই থ্রি আর এটা সাইন ইনভার্স থ্রি এক্স, তাহলে এক্স কিউব বাই থ্রি ইন্টু সাইন ইনভার্স থ্রি এক্স এরম লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশান, আচ্ছা থ্রি আর থ্রি কেটে গেল, তাহলে এক্স কিউব ডিএক্স বাই রুট আন্ডার ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা এক্স কিউব বাই থ্রি সাইন ইনভার্স থ্রি এক্স মাইনাস, এখানে এক্স কিউবটাকে একটু ভেঙে নিতে পারি, এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, এইভাবে ভাঙলাম, রুটের মধ্যে ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার। এবার এইটাকে আমরা ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরে নিই, ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরলাম। তাহলে দেখো এটা তো কনস্ট্যান্ট, জিরো হয়ে গেল, তাহলে এখানে মাইনাস নাইন তো থাকছে, তাহলে এক্স স্কোয়ারটা হবে টু এক্স, তাহলে এইটিন এক্স ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড। ঠিক আছে? তাহলে এক্স ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি টু জেড ডিজেড বাই মাইনাস এইটিন, তাহলে এক্স ডিএক্সের জায়গায় আমরা লিখব টু জেড ডিজেড বাই এই যে মাইনাস এইটিনটাকে নামিয়ে দিলাম, মাইনাস এইটিন, কাটাকাটি হয়ে গেল, তার মানে জেড ডিজেড বাই মাইনাস নাইন। এই যে এক্স ডিএক্স এখানে এসছে, এইটার জায়গায় আমরা এখন লিখে দিতে পারবো, তাহলে এখানে এটা কী হবে এক্স কিউব বাই থ্রি সাইন ইনভার্স থ্রি এক্স যেমন আছে থাকলো মাইনাস, এখানে এক্স ডিএক্সের জায়গায় তোমরা জেড ডিজেড বাই মাইনাস নাইন, আচ্ছা মাইনাস নাইন আছে বলে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এক্স ডিএক্সের জায়গায় আমরা বসাচ্ছি জেড ডিজেড বাই, এখানে জেড ডিজেড বসাবো, আচ্ছা জেড ডিজেড তো বসাতে হবে, আর এক্স স্কোয়ারের ভ্যালুটাও আমাকে এখান থেকে বার করে নিতে হবে। এখান থেকে এক্স স্কোয়ার কত আসছে, নাইন এক্স স্কোয়ার আসছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে? তো ওয়ান মাইনাস জেড স্কোয়ার হচ্ছে নাইন এক্স স্কোয়ার, নাইন এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালুটা হবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার বাই নাইন। তাহলে জেড এক্স ডিএক্সের জায়গায় তো আমরা জেড ডিজেড বাই ওটা লিখবই, মাইনাস নাইন, আর এক্স স্কোয়ারের জায়গায় আমাকে লিখতে হবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার বাই নাইন, তো নাইন আর ইন্টু এখানে মাইনাস নাইন লিখে দিই, মাইনাস নাইন জেড বাই মাইনাস নাইন যেটা এখানে লিখতে হতো। ঠিক আছে? আর ডিজেড, তাহলে এবার এখানটাতে এটা যেমন আছে থাকলো এক্স কিউব বাই থ্রি সাইন ইনভার্স থ্রি এক্স, এখানে মাইনাস প্লাসে মাইনাস আর ওয়ান বাই এইটটি ওয়ান করে নিই ইন্টিগ্রেশান, এবার এটা কত জেড ফার্স্ট ব্র্যাকেটে ওয়ান মাইনাস জেড স্কোয়ার ডিজেড, সব কিছু বসানো হয়েছে। এক্স স্কোয়ারের জায়গায় বসিয়েছি ওয়ান মাইনাস জেড স্কোয়ার বাই নাইন, আর এক্স ডিএক্সের জায়গায় বসিয়ে দিয়েছি, আচ্ছা না আরেকটা জিনিস বসানো হয়নি, সেটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স নাইন এক্স স্কোয়ার, যেটা মানটা এখানে আমরা জেড স্কোয়ার ধরেছি, তাহলে সেটাকে তো লিখতে হবে এখানে রুট ওভার জেড স্কোয়ার, সেটা লেখা হয়নি, তাহলে এখানে রুট ওভার জেড স্কোয়ার মানে জেড, তাহলে এই জেড কেটে যাবে, তাহলে এখানে আর জেডটা থাকবে না। ঠিক আছে? তাহলে এবার এটার ইন্টিগ্রেশন করা একদমই সোজা, তাহলে একবার শুধু ওয়ান ডিজেড আর একবার জেড স্কোয়ার ডিজেড করে নেবে, ভেঙে নেবে, এটা চলে আসবে। ঠিক আছে? এইখানে যে এটা ছিল না ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ারের রুট, সেটা তো আমাকে বসাতে হবে জেড স্কোয়ার এর ভিতর, তাই জন্য জেডটা কেটে যাচ্ছে, তা শুধু ওয়ান মাইনাস জেড স্কোয়ার পড়ে থাকছে। তা আশা করি এটা করে নিতে পারবে। লাস্টে জেড দিয়ে আসবে যখন, জেডটাকে কনভার্ট করে দেবে এক্সে, কারণ জেড স্কোয়ার হচ্ছে ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার এখানে এসছে, তাহলে জেড স্কোয়ার যদি ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার হয় তাহলে জেড হবে রুট ওভার ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কমপ্লিট করো। নেক্সট অঙ্কটায় যাই, 25-এর অঙ্কটা, সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তো এটাকে এক্স ইজুকাল টু সাইন থিটা ধরে নিতে পারো, তাহলে ডিএক্স ইজুকাল টু হবে কস থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স সাইন থিটা এর হোল স্কোয়ার, আর ডিএক্সের জায়গায় কস থিটা ডি থিটা, তাহলে সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা, তাহলে থিটা স্কোয়ার কস থিটা ডি থিটা। এবার বোঝাই যাচ্ছে দুবার বাই পার্টস করতে হবে। আমরা এরকম অঙ্ক করেছি যে এক্স স্কোয়ার সাইন এক্স, এক্স স্কোয়ার কস এক্স, এখানে থিটা স্কোয়ার দেওয়া আছে, থিটা স্কোয়ার ফার্স্ট ফাংশন কারণ অ্যালজেব্রিক, আর কস থিটাটা হচ্ছে ত্রিকোণমিতিক, এই পরে আছে ত্রিকোণমিতিটা, আই এল এ টি, এটা আগে আছে টিটা পরে আছে, তাই জন্য কস থিটাকে আমি পরে নিলাম, মানে সেকেন্ড ফাংশন ধরছি। তাহলে থিটা স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি থিটা অফ থিটা স্কোয়ার মানে টু থিটা, আর এই যে রেজাল্টটা কস থিটাটা হচ্ছে সাইন থিটা, এই গুণফলটার ইন্টিগ্রেশন থিটার রেসপেক্টে, আর একবার এটাকে বাই পার্টস করতে হবে। ঠিক আছে? এটা কত হচ্ছে তাহলে থিটা স্কোয়ার সাইন থিটা মাইনাস, এবার
এটাকে আমরা টু থিটা সাইন থিটাটাকে আমরা ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন ধরে বাই পার্টস করবো। টু থিটাটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা মাইনাস টু থিটার ডেরিভেটিভ তো টু, আর সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে এটা প্লাস কস থিটা হয়ে গেল। তাহলে এটাকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, এটা টু সাইন থিটা হয়ে যাবে, আর এখানে এটা মাইনাসটা প্লাস করে দেবে, কারণ ইন্টিগ্রেশন সাইন থিটা মানে মাইনাস কস থিটা। ঠিক আছে, এটা এবার বসিয়ে দিতে হবে থিটা স্কোয়ার সাইন থিটা, আর এখানে হবে মাইনাস কস থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু থিটা কস থিটা, মাইনাসে প্লাসে মাইনাস কস থিটাটা তো সাইন থিটাই থাকবে, মানে পজিটিভ থাকবে, তাহলে টু সাইন থিটা প্লাস সি। এবার আমাদের কাজ হলো শুধু সাইন থিটা হচ্ছে এক্স, তাহলে কস থিটা কত হবে, কস থিটা হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা ধরে এখানে বসিয়ে দেবো। আর থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, হ্যাঁ সাইন থিটা যদি এক্স হয়, সাইন থিটা হচ্ছে এক্স, তাহলে থিটা আমরা লিখব সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে থিটা স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার লিখে দিচ্ছি, তাও একবার থিটা স্কোয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, সাইন থিটাটাকে এক্স ধরেছিলাম, এক্স লিখলাম, টু ইন্টু থিটা, থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, কস থিটা, কস থিটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এইভাবে হবে মাইনাস টু সাইন থিটা মানে টু এক্স প্লাস সি। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক সাইন ইনভার্স থ্রি এক্স মাইনাস ফোর এক্স কিউব ডিএক্স, এখানে এক্সের ভ্যালুটা মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে থাকবে ক্লোজ এই ইন্টারভ্যালে। তাহলে সাইন ইনভার্স থ্রি এক্স মাইনাস ফোর এক্স কিউব কী হবে, আমরা জানি থ্রি সাইন ইনভার্স এক্স, এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরলেই আমরা এটা পেয়ে যাবো থ্রি সাইন ইনভার্স এক্স। তোমরা থ্রি সাইন ইনভার্স এক্স এরকম সাইন থিটা ধরেও করতে পারো, ডাইরেক্ট লিখে দিতে পারো থ্রি সাইন ইনভার্স এক্স। এবার থ্রি সাইন ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরে নাও, থ্রি সাইন ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, আর ওয়ানটাকে সেকেন্ড ফাংশন ধরলাম, তাহলে ডিডি এক্স অফ সাইন ইন থ্রি সাইন ইনভার্স এক্স কত হবে, থ্রি বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স মানে হচ্ছে শুধু এক্স ডিএক্স, একদম সোজা হয়ে গেল, এটা এক্স এক্স আর এটা থ্রি সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, মাইনাস থ্রিটাকে বাইরে পাঠালাম এক্স ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা এক্স ইজিক্যাল টু সাইন থিটা ধরে করলেও হবে, আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরে নাও তাহলেও হবে। এখানে মাইনাস টু এক্স ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড চলে আসছে, টু টু কেটে গেল, তাহলে এক্স ডিএক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম জেড ডিজেড, মাইনাস একটা হবে এখানে মাইনাস আছে বলে, তাহলে এক্স ডিএক্সের জায়গায় আমরা মাইনাসে মানে সেখানে প্লাস হয়ে যাবে, তাহলে থ্রি এক্স সাইন ইনভার্স এক্স এখানে প্লাস হবে। আচ্ছা থ্রি তো বাইরে আছে, এক্স ডিএক্সের জায়গায় আমরা লিখবো জেড ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন জেড ডিজেড বাই এখানে জেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমরা, এটা যেহেতু রুট তাহলে এটা জেড হবে, কেটে গেল, তাহলে এটা শুধু জেড, তাহলে জেড মানে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে থ্রি এক্স সাইন ইনভার্স এক্স প্লাস থ্রি জেড, জেডের জায়গায় আমি লিখবো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, অ্যান্সার ক্লিয়ার। সাতাশের অঙ্কটা ট্যান ইনভার্স থ্রি এক্স মাইনাস এক্স কিউ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু ট্যান থিটাও ধরতে পারো, তাহলে ধরলে দেখবে এখানে আমাদের কিছু আসছে দেখে নাও, যে এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরি, তাহলে ডি এক্স ইকুয়াল টু সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশান ট্যান ইনভার্স থ্রি ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার থিটা, মানে ট্যান থ্রি থিটার ফর্মুলা, ঠিক আছে, এটা ডাইরেক্ট লিখে দিলাম। এখানে যদি ট্যান থিটা বসিয়ে দাও এক্সের জায়গাগুলোতে, থ্রি ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার থিটা, তার মানে ট্যান থ্রি থিটা, আমরা পড়েছি 11-এ গণিতক্ষণ, তাহলে এটা হয়ে গেল ট্যান ইনভার্স ট্যান থ্রি থিটা, আর ডিএক্সের জায়গায় সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, এটা হলো, বোঝা গেছে আশা করি। তাহলে এবার ট্যান ইনভার্স ট্যান থ্রি থিটা মানে থ্রি থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, ব্যাস, এবার থ্রি থিটাটাকে ফার্স্ট ফাংশন আর সেক্স স্কোয়ার থিটাটাকে সেকেন্ড ফাংশন ধরো, এটা অ্যালজেব্রিক ভাবতে হবে, এটা ত্রিকোণমিতিক, তাহলে থ্রি থিটা ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা অফ থ্রি থিটা মানে থ্রি, আর সেক্স স্কোয়ার থিটার ইন্টিগ্রেশনের অ্যান্সার হচ্ছে ট্যান থিটা, তাহলে এবার তো ইজি হয়ে গেল,
ট্যান থিটার ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড সেক থিটা, যেটা 3 থিটা ইন্টু এটা হবে ট্যান থিটা মাইনাস 3 বাইরে গেল লগ মড সেক থিটা প্লাস সি। এবার শুধু আমরা কি করব, ট্যান থিটা হচ্ছে এক্স, তাহলে সেখান থেকে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 করে সেক থিটার মানটা এক্স দিয়ে বার করে নেবো, এখানে বসাবো, ট্যান থিটাটাতে এক্স বসাবো, থিটার জায়গায় কী লিখব, থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স এক্স, এখানে বসিয়ে দেবো জাস্ট। ক্লিয়ার? আচ্ছা পরেরটা দেখো, 28 অঙ্কটা কস ইনভার্স এক্স বাই এক্স কিউব ডিএক্স, তাহলে এক্স ইজুকাল টু কস থিটা ধরি, তাহলে ডিএক্স ইজুকাল টু মাইনাস সাইন থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন কস ইনভার্স কস থিটা ডিএক্সের জায়গায় মাইনাসটাকে বাইরে পাঠালাম, সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই এক্স কিউব মানে হচ্ছে কস কিউব থিটা, বাইরে মাইনাস কস ইনভার্স কস থিটা মানে থিটা, আর এখানে দেখো সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, আর একটা কস স্কোয়ার থিটা সেটাকে সেক স্কোয়ার থিটা করে ওপরে তুললাম। এবার আমরা কি করছি, মাইনাস থিটাটাকে ফার্স্ট ফাংশন ভাবছি, আর ট্যান থিটা সেক স্কোয়ার থিটা যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন তাই জন্য আমরা সেটাকে সেকেন্ড ফাংশন ভাবছি। তাহলে মাইনাস থিটা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক স্কোয়ার থিটা, এটা ইন্টিগ্রেশন করতেও আমাদের সুবিধা হবে। মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি থিটা অফ মাইনাস থিটা, তার মানে এটা প্লাস, এটা 1 হয়ে গেল, আর এর রেজাল্টটা এখানে লিখতে হবে। তো ট্যান থিটা সেক স্কোয়ার থিটার রেজাল্টটা কী হবে, ট্যান থিটাটাকে যদি জেড ধরি তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা হচ্ছে ডিজেড, হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন জেড ডিজেড, তাই তো, ধরো ট্যান থিটাটাকে জেড ধরলাম, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিজেড হবে, তাহলে এটা ডিজেড আর এটা জেড, তাহলে ইন্টিগ্রেশন জেড ডিজেড মানে জেড স্কোয়ার বাই 2, তার মানে জেড স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার থিটা বাই 2, তার মানে এটা হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। ব্যাস হয়ে গেল অঙ্কটা। তাহলে আমাদের এটা তো কী হলো, ট্যান স্কোয়ার থিটা বাই 2 এটার অ্যান্সার, তাহলে মাইনাস থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস হাফটাকে বাইরে পাঠালাম, আর ট্যান স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে কী করতে হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 করে নিতে হবে। এটা অনেকবারই বলা হয়েছে যে ট্যান স্কোয়ার থিটা গড স্কোয়ার থিটা থাকলে আমরা এরকমভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 করে নিই। এবার আলাদা আলাদা করে নেবো ইন্টিগ্রেশন, সেক স্কোয়ার থিটা ডি থিটা আর শুধু ইন্টিগ্রেশন ডি থিটা, হাফ থাকবে গুণ একটা, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এখন শুধু আমাদের কী করতে হবে, যে কস থিটা জেনে গেছি এক্স, তাহলে মানে ধরেছি এক্স, ঠিক আছে, তাহলে কস থিটা যদি এক্স হয় তাহলে সাইন থিটা হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যান থিটা ইজিলি পেয়ে যাব। ট্যান থিটা কী হবে, সাইন বাই কস, তার মানে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এবার ট্যান স্কোয়ার থিটা এখানে বসাবো যখন, তখন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বসাবো, ট্যান থিটার হোল স্কোয়ার। থিটা বসাবো কস ইনভার্স এক্স, কারণ কস থিটাটাকে এক্স ধরেছি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স, জাস্ট দেখে দেখে মান বসিয়ে দাও, এখানে সেক স্কোয়ার থিটা থিটা ট্যান থিটা আসবে, এটাই বসবে, আর থিটা আসবে। ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। 28 অঙ্কটা। দেখো এরকম থাকলে √1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এরকম ফর্মে থাকলে এক্স ইজুকাল টু কস 2 থিটা ধরে নেবে, তাহলে এখানে একটা ফর্মুলা পড়ে গেল 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, তাহলে এক্স ইজুকাল টু কস 2 থিটা, তাহলে ডিএক্স ইজুকাল টু কী হবে, মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। ঠিক আছে, কস 2 থিটা হবে মাইনাস সাইন 2 থিটা, আর 2 থিটাটা হবে 2। এবার আমরা মান বসাচ্ছি দেখে দেখে, এখানে এক্সের মানটা √1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা ইন্টু ডিএক্সের জায়গায় মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, এটা 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 2 কেটে গেল, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, তাহলে তার রুট মানে এখানে ট্যান থিটা। আচ্ছা মাইনাস 2টাকে বাইরে পাঠিয়ে দিই, আর এখানে সাইন 2 থিটা ডি থিটা, তাহলে ট্যান ইনভার্স ট্যান থিটা মানে থিটা, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস 2 থিটাটা একটা ফাংশন ফার্স্ট ফাংশন, আর সাইন 2 থিটাটা সেকেন্ড ফাংশন ভেবে এবার আমরা
জাস্ট বাই পার্টস করে দেবো। তাহলে এটা ফার্স্ট ফাংশান, এটা সেকেন্ড ফাংশান। এটা নিশ্চয়ই পারবে করতে। একটা লাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট, মাইনাস টু থিটা ইন্টিগ্রেশন সাইন টু থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা অফ মাইনাস টু থিটা কত হবে মাইনাস টু, তাহলে প্লাস টু হয়ে গেল। আর সাইন টু থিটার ইন্টিগ্রেশনে আবার একটা মাইনাস আসবে, তাহলে আলটিমেটলি এখানে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কস টু থিটা বাই টু, সাইন টু থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস টু থিটা বাই টু, মাইনাসটা এখানে প্লাস ছিল বলে মাইনাস করবে, কস টু থিটা বাই টু, এটা ডি থিটা। এবার এটা তো অ্যান্সার জানো, সাইন টু থিটা বাই টু এসে যাবে, ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবে আর এখানে ইন্টিগ্রেশন সাইন টু থিটা আবার এখানে মাইনাসটাকে প্লাস বানাবে। ঠিক আছে, আর কস টু থিটা হবে, তো এখানে কস টু থিটা যেখানে দেখবো সেখানে এক্স বসাবো, আর সাইন টু থিটা এলে সেখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখবো। তো এইটুকু তোমরা পারবে। 30-এর অঙ্কটা দেখো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, আবার সাইন ইনভার্স এক্স আছে, তাহলে এক্স ইজুকাল টু সাইন থিটা, তাহলে ডি এক্স ইজুকাল টু কস থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স সাইন থিটা, ডিএক্সের জায়গায় লিখছি কস থিটা, এই যে ডিএক্সের জায়গায় কস থিটা ডি থিটা বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, আর তিনের দুই, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা কস থিটা ডি থিটা, এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার আর পাওয়ারে আবার তিনের দুই, তাহলে ইন্টিগ্রেশন থিটা কস থিটা ডি থিটা, দুই দুই কেটে গেল, তাহলে কস কিউব থিটা, তাহলে কাটাকাটি হবে, তাহলে ওয়ান বাই কস স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, থিটাটাকে ফার্স্ট ফাংশান, সেক স্কোয়ার থিটা সেকেন্ড ফাংশান, তাহলে থিটা ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি থিটা অফ থিটা মানে ওয়ান, আর সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা, লগ মড সেক থিটা অ্যান্সার হবে, আর এখানে ট্যান থিটা হবে। সাইন থেকে কস বার করে নেবো এইভাবে নিয়ে, ট্যান দরকার পড়লে এক্স বাই এটা করে দেবো, সেক দরকার পড়লে উল্টে দেবো ওয়ান বাই এটা, মডের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, প্লাস সি লিখে দেবো। আশা করি বোঝা গেছে। একত্রিশের অঙ্কটা দেখো, এক্স ডি এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স। আচ্ছা, এটাকে একটা কাজ করা যাক, ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করলাম, ওয়ান প্লাস সাইন এক্স ছিল, ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করেছি, তাহলে এক্স ব্র্যাকেটে ওয়ান মাইনাস সাইন এক্স, আর এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এবার যদি একটু বিচ্ছেদ করে নেওয়া যাক, এক্স বাই কস স্কোয়ার এক্সটাকে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স করি, আর মাইনাস ইন্টিগ্রেশন এক্স, এটা হচ্ছে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, তার মানে সেক এক্স ট্যান এক্স, সাইন এক্স বাই কস এক্স, আর একটা কস এক্সকে ওপরে তুললাম সেক এক্স, তাহলে এক্স তো ছিলই, এক্স সাইন এক্স বাই কস এক্স হচ্ছে ট্যান এক্স, আর আরেকটা কস এক্স থাকছে সেটা ওপরে গেলে সেক এক্স। আশা করি তোমরা, এটা আমি আগেও করে দিয়েছি, এটা ফার্স্ট ফাংশান এক্সটা, সেক স্কোয়ার এক্সটা সেকেন্ড ফাংশান, বাই পার্টস করবে, এখানে এক্সটাকে ফার্স্ট ফাংশান আর সেক এক্স ট্যান এক্সটাকে সেকেন্ড ফাংশান ধরলে ইজিলি বাই পার্টস হয়ে যাবে, দুবার বাই পার্টস করবে চলে আসবে। ঠিক আছে, তাহলে আশা করি করতে পারবে এটা। নেক্সট অঙ্কটায় যাই তাহলে, 32-এর অঙ্কটা, এক্স মাইনাস সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেশান ভেঙে নিই, এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স, এরকম করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা এক্স ডিএক্স, আর এটা ওয়ান মাইনাস কস এক্স মানে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর সাইন এক্সটাকে লেখা যায় অংশকোণ ইউজ করে টু সাইন এক্স বাই দুই কস এক্স বাই দুই, আর এটা ওয়ান মাইনাস কস এক্সটাকে টু সাইন স্কোয়ার এক্স বাই টু লেখা যায়। আচ্ছা, এবার এটাকে কোসেক স্কোয়ার করে তুলতে পারি, ওয়ান মানে ওয়ান বাই সাইন স্কোয়ার এক্সটা ওপরে, তাহলে এটা এক্স বাই টু কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস এটা কেটে গেল
সাইন এক্স বাই দুই, এখানে সাইন এক্স বাই দুই এলো, তাহলে এটা কট এক্স বাই টু, ইন্টিগ্রেশন কট এক্স বাই টু ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার এক্স বাই টুটাকে ফার্স্ট ফাংশন আর কোসেক স্কোয়ার এক্স বাই টুটাকে সেকেন্ড ফাংশন ধরে এটাকে একবার বাইপার্স করা যাক। তো এক্স বাই টুকে আমি ফার্স্ট ফাংশন ধরেছি, আর ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই টু সেকেন্ড ফাংশন, তার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন, তার মানে এটা হাফ, আর কোসেক স্কোয়ার এক্স বাই টু এর ইন্টিগ্রেশনের অ্যান্সার যেটা হবে সেটাকে আমাকে করতে হবে। তো কোসেক স্কোয়ার এক্স বাই টু ইন্টিগ্রেশন কী হবে, এটা হবে কট এক্স বাই টু, আর এখানে একটা এম এর জায়গায় এখানে হাফ আছে বাই এম, তাহলে এখানে হাফ, ঠিক আছে, আর মাইনাস হবে কোসেক স্কোয়ার এক্স বাই টু হবে এখানটায় মাইনাস কট এক্স বাই টু বাই হাফ, তাহলে এখানে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা হলো, আর মাইনাস ইন্টিগ্রেশন কট এক্স বাই টু ডিএক্স যেমন আগে পড়ে থাকলো। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে এই হাফ আর এই হাফ কেটে যাচ্ছে, তাহলে এখানে কী বলে থাকছে, কোসেক স্কোয়ার এক্স বাই টু হচ্ছে কট এক্স বাই টু বাই হাফ, আগে একটা মাইনাস, তাহলে মাইনাস এক্স বাই টু ইন্টু কট এক্স বাই টু বাই হাফ, বাইরে মাইনাস গেছে, আর এখানে দেখো ইন্টিগ্রেশন কট এক্স বাই টু, আর এখানেও ইন্টিগ্রেশন কট এক্স বাই টু, দুটো ইন্টিগ্রেশন পুরো কেটে যাবে, তাহলে প্লাস সি অ্যান্সার হয়ে গেল। এটাকে একটুখানি ক্যালকুলেশন করলে এই টুটা ওপরে উঠবে, এই টু এর সঙ্গে এটা এখানে হাফ আর এখানে হাফ কেটেও যাবে, তাহলে মাইনাস এক্স কট এক্স বাই টু প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 32-এর অঙ্কটা। 33-এর অঙ্কটা কী বলেছে, সাইন এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স, তাহলে আই লেট লগটাকে আগে নিতে হবে, তাহলে লগ ফার্স্ট ফাংশান ধরি, লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ফার্স্ট ফাংশান, সাইন এক্সকে সেকেন্ড ফাংশান, এটা ফার্স্ট ফাংশান এটা সেকেন্ড ফাংশান, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এটা, তাহলে লগের ডেরিভেটিভ হবে 1 সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু এটা করতে হবে আবার সেক এক্স প্লাস ট্যান এক্সকে, তো সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাহলে লগ সেক এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ এটা হলো, ইন্টু সাইন এক্সের ইন্টিগ্রেশন এক্সের রেসপেক্টে সেটা হবে মাইনাস কস এক্স, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কস এক্স ডিএক্স। ক্লিয়ার? ইকুয়াল টু এখানে ইন্টিগ্রেশন সাইন এক্সটা মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস এক্স ইন্টু এটা লগ সেক এক্স প্লাস ট্যান এক্স, আর এখানে দেখো প্লাস ইন্টিগ্রেশন, এখানে যদি আমি সেক এক্সটা কমন নিই তাহলে ওপর নিচ কেটে যাবে, সেক এক্স কমন নিলে ট্যান এক্স প্লাস সেক এক্স, আর নিচেও সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু কস এক্স ডিএক্স, এটা কেটে গেল, আর দেখো সেক এক্স আর কস এক্সও কেটে যাবে, কারণ সেক এক্স মানে 1 কস এক্স, কস এক্স কাটবে, তো সেক এক্স কস এক্স কেটে দিলাম অনন্য বলে, তাহলে এটা ইন্টিগ্রেশন ডিএক্স হয়ে গেল, তাহলে মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কস এক্স লগ কোসেক এক্স প্লাস কট এক্স, সেম অঙ্ক, এটা যা আছে একদম সেম এইভাবেই করবে। হ্যাঁ, লগ কোসেক এক্স প্লাস কট এক্সটাকে ফার্স্ট ফাংশান ভাবো আর কস এক্সটাকে সেকেন্ড ফাংশান, সেমভাবে এইখানেও যে ডেরিভেটিভটা হয়েছিল সেই একইভাবে এরকম কাটাকাটি হয়ে যাবে, নিয়ে তোমরা করবে, দেখবে সেম টাইপের অঙ্ক। 34 তোমরা নিজেই করে নেবে, ঠিক আছে, এটা থেকে 33-এর মতো। 35-এরটা দেখো, ট্যান ইনভার্স রুট এক্স, এক্স ইজুকাল টু তোমরা তাহলে জেড স্কোয়ার ধরে নাও, ডিএক্স ইজুকাল টু 2z ডিজেড, তাহলে ইন্টিগ্রেশান ট্যান ইনভার্স এটা হবে জেড, তাহলে রুট এক্স হবে জেড, আর ডিএক্সের জায়গায় 2z ডিজেড, তাহলে এটা ইনভার্স আইলেট, তাহলে ফার্স্টে থাকবে ট্যান ইনভার্স জেড ফার্স্ট ফাংশান, ইন্টিগ্রেশান 2z ডিজেড মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিজেড অফ এটা,
সেটা হবে 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু এর যে রেজাল্ট কী হবে, 2 তো কনস্ট্যান্ট আর ইন্টিগ্রেশান জেড ডিজেড মানে জেড স্কোয়ার বাই 2, তাহলে এই যে গুণফলটার ইন্টিগ্রেশান করতে হবে, তাহলে এটা হবে 2 বাইরে গেল, ইন্টিগ্রেশান জেড ডিজেড মানে জেড স্কোয়ার বাই 2 tan ইনভার্স জেড মাইনাস 2 কেটে গেল জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে এবার এখানেও 2 কেটে গেল, তাহলে জেড স্কোয়ার tan ইনভার্স জেড মাইনাস এটা 1 মাইনাস 1/1 প্লাস জেড স্কোয়ার, এইভাবে লিখে নেওয়া যায়। লসাগু করো 1 প্লাস জেড স্কোয়ার, ওপরে 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 কেটে গিয়ে জেড স্কোয়ার বাই এটাই হলো। এবার আলাদা করে ইন্টিগ্রেশান ভেঙে নাও, জেড স্কোয়ার tan ইনভার্স জেড মাইনাস ইন্টিগ্রেশান, এখানে ফার্স্টে হবে ইন্টিগ্রেশান ডিজেড মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশান ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তো এটা হবে জেড স্কোয়ার tan ইনভার্স জেড মাইনাস এটা জেড প্লাস এটা হবে tan ইনভার্স জেড প্লাস সি। এটা ফর্মুলা ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এর জায়গায় 1 আছে, ঠিক আছে। আচ্ছা এখানে যখন ইন্টিগ্রেশানটা করবে এখানে একটা C1 দিয়ে দিতে পারো কনস্ট্যান্ট, প্লাস C1 দিয়ে দিতে পারো, তারপরে লাস্টে একটা আরেকটা কনস্ট্যান্ট দিয়ে এটাকে একদম সি লিখে দেবে, সব কটার জন্য একটাই কনস্ট্যান্ট সি, ঠিক আছে।